যত দিন যাচ্ছে বিজ্ঞানের অগ্রগতির সাহায্যে এবং মানুষ যত বেশি আরও বেশি কশাস হচ্ছে নিজের সম্পর্কে, যত বেশি জানতে পারছে, তাদের মধ্যে সেই কনসিয়াসনেসের যখন আরও বাড়ছে, তখন খুব স্বাভাবিকভাবেই কয়েকটা প্রশ্ন চলে আসে এবং যেটার আমাদের সম্মুখীন হতে হয় আউটডোরে বসে। যে একটা কাপল আসলো, যে তারা জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু কিছু বেসিক টেস্ট যেটা বিয়ের আগে করে নেওয়াটা খুব প্রয়োজন। আসুন আজকে সেই কয়েকটা বিষয়তে আমরা একটু আলোচনা করে নিই যে বেসিক ব্লাড টেস্ট বিয়ের আগে কি করে নেওয়াটা প্রয়োজন। আমি বলতে চাইছি বেসিক ব্লাড টেস্ট যেগুলো নিয়ে আমাদের বিয়ের আগে থেকে মানে প্রি কনসেপশনাল পিরিয়ডে করে নেওয়াটা ভীষণভাবে জরুরি। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। প্রথমেই বলবো হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ। এটা বিয়ে হোক বা না হোক, বিয়ে নিরপেক্ষেই প্রত্যেকটা মানুষকে তার ব্লাড গ্রুপ জানাটা খুব বেশি করে প্রয়োজন। এবার এটা বিয়ের পার্সপেক্টিভে কেন বেশি করে প্রয়োজন? যদি দেখা যায় যে মেয়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কশাস থাকার প্রয়োজন। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই, কিন্তু কশাস থাকা প্রয়োজন। কারণ সেক্ষেত্রে যদি গর্ভস্থ ভ্রূণের ব্লাড গ্রুপ পজিটিভ হয়, তাহলে কিছু সমস্যা আসতে পারে। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয়ত, যেটা ভীষণভাবে প্রয়োজন এবং আমি চোখের সামনে যেটা দেখেছি এবং খুব আনফর্চুনেট ইভেন্ট সেটা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা, এটা দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আমার অনেক পেশেন্ট এসে, যখন আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে যাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি বিয়ের আগে কখনো যে থ্যালাসেমিয়ার কেরিয়ার স্ট্যাটাস চেক করেছেন, তারা বলেন যে না স্যার, আমার থ্যালাসেমিয়া নেই। আমি বলি যে চেক করিয়েছেন? না, চেক করাইনি, কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। মাথায় রাখবেন, আপনি যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হন, আপনি কিন্তু থ্যালাসেমিয়ার যা বৈশিষ্ট্য আপনার মধ্যে কিন্তু সেটা পরিস্ফুটন হবে না। আপনি কিন্তু নর্মাল লাইফ লিড করবেন। হ্যাঁ, হয়তো ব্লাড টেস্ট করলে দেখা যেতে পারে আপনার হিমোগ্লোবিন সাধারণের থেকে খানিকটা কম, হয়তো তার মাইল্ড ম্যানিফেস্টেশন হতে পারে। আপনি হয়তো কাজ করতে গিয়ে হাঁপিয়ে যেতে পারেন বা দুর্বলতা অনুভব করতে পারেন, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে সেটাও হয় না। কিন্তু দুজন কেরিয়ার রেয়ার কিন্তু পসিবল। দুজন কেরিয়ার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা যদি না জেনে গর্ভধারণ করেন, তাহলে কিন্তু 4টে বাচ্চার মধ্যে একটি বাচ্চার সম্ভাবনা থাকবে সে কিন্তু থ্যালাসেমিক বেবি হবে। তাহলে আমরা বিয়ের আগে যদি এই বেসিক টেস্টটা করে নিই যে আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা, তাহলে কিন্তু আমরা একটা ভবিষ্যতে থ্যালাসেমিয়া মুক্ত একটা সমাজ তৈরি করতে সক্ষম হব। থার্ড থিং, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে ব্রডলি আমরা 3টে জিনিসকে দেখি: হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড এইচআইভি। বিয়ের আগে এই 3টে সেরোলজি, আমরা কমনলি বলি সেরোলজি টেস্ট করা হাজব্যান্ড এবং উড-বি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ যদি দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কেউ যদি হেপাটাইটিসের কেরিয়ার, তাহলে বিয়ে করাটা না করাটা তার সলিউশন নয়, কিন্তু স্পেশাল প্রিকশন নিয়ে, হাজব্যান্ড যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয় তাকে ভ্যাকসিনেট করে, বা ওয়াইফ যদি হেপাটাইটিস কেরিয়ার হয় তার এগেনস্টে প্রপারলি ভ্যাকসিনেটেড হয়ে তার যে ভাইরাল লোড সেটাকে নর্মাল লেভেলে রেখে তারপরে বিয়ে করলে, তাহলে কিন্তু এই যে হেপাটাইটিস বি এর মতো এরকম লিভারের একটি মারণ রোগ, সেটাকে আমরা ছড়িয়ে পড়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। এবং লাস্ট বাট নট লিস্ট, এইচআইভি টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ
আমাদের এই ফাস্ট গ্রোয়িং লাইফে আমরা হয়তো জানিও না যে আমাদের মধ্যে এই মারণ রোগটা কতটা আমরা আদৌ এফেক্টেড কিনা। কারণ অনেক ছেলেকে দেখেছি, অনেক মেয়েকে দেখেছি, তারা হয়তো একটা বেনেভোলেন্ট রিজনের জন্য বাইরে তারা ব্লাড ডোনেট করে, হয়তো ইচ্ছাকৃত নয়, কিন্তু কোনো না কোনোভাবে তাদের মধ্যে HIV জীবাণু বাসা বেঁধেছে। তো সেটাকে যাতে আর ফার্দার ছড়িয়ে না পড়ে সেটার জন্য বিয়ের আগে প্রিম্যারিটাল ব্লাড টেস্টের মধ্যে এই সেরোলজি টেস্ট কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো এই বেসিক কয়েকটা জিনিস বা বেসিক কয়েকটা কথা মাথায় রেখে চললে, কিছু ব্লাড টেস্ট করে নিলে, নিজের ব্লাড গ্রুপ জানলে, থ্যালাসেমিয়া কেরিয়ার স্ট্যাটাস অ্যান্ড সেরোলজি, এই জিনিসপত্রগুলো যদি আমরা বিয়ের আগে একটা বেসিক ব্লাড টেস্ট বা বেসিক রুটিন ব্লাড টেস্টের মধ্যে ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো, আরও রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সমাজকে উপহার দিতে পারি। নমস্কার।